ওয়েলকাম গাইস। আজকে আমরা সেকশন 10 পড়ব। 10 দিয়ে স্টার্ট করব। আগের দিন আমরা সেকশন 9 পড়েছিলাম। সেকশন 9 অনুযায়ী there are two types of contracts which are one is expressed, one is implied. ইমপ্লাইড হলো যেটা আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে যেই কন্ট্রাক্টটার বিচার করব, যে কন্ট্রাক্টটা পারফর্ম করব, সেটার জন্য আমাদের কাউকে বলতে হবে না। যেরকম বাসে উঠলে আমাদের টিকিট কাটতে হয়, এবং একটা এক্সপ্রেসলি রিটেন কন্ট্রাক্ট হলো যেটা অবভিয়াসলি রিটেন কন্ট্রাক্ট। এক্সপ্রেস কন্ট্রাক্টস মানে যেটা রিটেন কন্ট্রাক্ট, যেরকম কন্ট্রাক্টস অ্যাগ্রিমেন্টস ইন কেস অফ সেল, যে কোনো হতে পারে। তো অবভিয়াসলি আমরা আজকে সেকশন 10 পড়ব। সেকশন 10-এ বলা আছে একটা কন্ট্রাক্ট করতে গেলে সব সময় তার মধ্যে কিছু এলিমেন্টস প্রেজেন্ট থাকতে হবে। ফার্স্ট পয়েন্ট ইজ ফ্রি কনসেন্ট, ইচ্ছা শক্তি। মুক্ত হস্তে বা মুক্ত ইচ্ছায় কোনো কন্ট্রাক্টে যদি কেউ না যায় তাহলে সেটা ফ্রি কনসেন্ট তার হবে না। অবভিয়াসলি কনসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইচ্ছে খুব মাইনে রাখে একটা কন্ট্রাক্টের জন্য। একটা কন্ট্রাক্টের জন্য ইচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো ইচ্ছে দ্বারাই একটা কন্ট্রাক্ট কিন্তু পারফর্ম করা যায়। ইচ্ছে যদি না থাকে, যে কেউ কন্ট্রাক্ট থেকে উইথড্র করতে পারে, অবভিয়াসলি অন্য কারোর ক্ষতি না করে। এবার ঘটনাটা হলো, আমরা আবার বুঝবো একটু ভেতরে, সেটা হলো যে সেকশন 10-এ বলে দিয়েছে একটা মানুষকে সুস্থ হতে হবে মস্তিষ্কের দিক দিয়ে। সে পাগল, একটা লোক পাগল, সে কী করে একটা কন্ট্রাক্ট সাইন করবে? সে কী করে লিখবে যে আই উইল গিভ ইউ 10,000 রুপিস ফর দিস কন্ট্রাক্ট, বা যে কোনো ধরনের অ্যাগ্রিমেন্ট কী করে সে সাইন করবে? বিকজ হি ইজ নট কেপেবল। ও কোনো দিক দিয়ে সই করার জন্য উপযুক্ত নয়, তার উপযুক্ত ক্ষমতা নেই। তো একটা লোকের যদি উপযুক্ত ক্ষমতা না থাকে, সে কী করে একটা অ্যাগ্রিমেন্ট সাইন করবে? তো অবভিয়াসলি একটা অ্যাগ্রিমেন্ট সাইন করতে গেলে ফ্রি কনসেন্ট লাগে, মানে মুক্ত ইচ্ছা, বদ্ধ ইচ্ছা না, আটকানো ইচ্ছা নয়, মুক্ত ইচ্ছা। আমার ইচ্ছায় আমি সই করব। মাথাটা ঠিক হতে হবে, মেন্টাল কন্ডিশন আনসাউন্ড হলে হবে না। ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে কোনো অসুবিধা নেই, তার মাথাটা ঠিক থাকা চাই। একটা কন্ট্রাক্ট সই করতে গেলে মাথার দরকার। এবিলিটি ইজ ডিফারেন্ট। এবার একটা মানুষের বয়স, এজ খুব ইম্পর্টেন্ট। একটা মানুষ, আমরা অবভিয়াসলি ধরে রেখেছি যে 18 বছরের ওপরে একটা মানুষের মেন্টাল গ্রোথ হয়। তো অবভিয়াসলি তাকে 18 বছরের ওপরে হতে হবে, তাহলে সে একটা কন্ট্রাক্ট সাইন করতে পারবে। নাহলে একটা বাচ্চা কোনো দিন একটা কন্ট্রাক্ট সাইন করতে পারবে না। বিকজ ও খেলার ছলে, একটি বাচ্চা সবসময় খেলার ছলে সেইটাকে নেবে, এবং সে একদমই মানে কোনো দিনই মানে সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে পারবে না। যেহেতু সে নিতে পারবে না, তাই জন্য বাচ্চারা কোনোদিন অ্যাগ্রিমেন্টে সাইন করতে পারে না। সব সময় একটা কনসিডারেশন থাকতে হবে, কনসিডারেশনটা লফুল হওয়া চাই। আমি একজনকে পে করছি, আমরা সবাই জানি ডিমনিটাইজেশন আমাদের হয়েছিল একটা টাইমে। ডিমনিটাইজেশনের আগের টাকা যদি আমার থাকে, সেই টাকা দিয়ে আমি কাউকে পে করতে পারবো না, বিকজ ওটা লফুল নয়। কনসিডারেশনটা ইললিগাল হয়ে যাবে। একটা লোককে আমি চিটিং করতে পারি? কোনো দিন পারি না। তো অবভিয়াসলি আমি লফুল কনসিডারেশন দেবো। লফুল অবজেক্টের জন্য একটা কন্ট্রাক্ট হতে পারে। আমি একটা জমি বিক্রয় করছি বা কোনো জিনিস বিক্রয় করছি, তার জন্য অবভিয়াসলি কন্ট্রাক্টে যেতে পারি। আমি কাউকে ড্রাগস দিচ্ছি, আমি তাকে কোনো ইললিগাল আইটেম দিচ্ছি, আমি তাকে ওয়েপেন্স দিচ্ছি যেগুলো নট লিগাল, সেই জিনিসগুলো অবভিয়াসলি কেউ আমায় বলতে পারে যে ওয়েপনেরও তো লিগালিটি থাকে, অনেক লোক লাইসেন্স নেয়, বাট সেটা লাইসেন্স, কেউ যদি লাইসেন্স পায় সেরমভাবে যদি আমি বলি, তাহলে ড্রাগসেরও অনেক লোক লাইসেন্স রেখে দিয়েছে। অনেক কোম্পানি, মেডিকেল কোম্পানি ড্রাগসের লাইসেন্স রাখে, তাই জন্য সেই মেডিসিনটা বানাতে পারে, সেই ড্রাগসটা অবটেন করে মার্কেট থেকে তারা সেই ড্রাগসটা কিনতে পারে, এবং একটা অ্যামাউন্ট অবধি কিনতে পারে, একটা কোয়ান্টিটি অবধি কিনতে পারে। যেই কোয়ান্টিটিটা লাইসেন্সে মেনশন করা আছে সেই অনুযায়ী
ততটা কোয়ান্টিটি সে কিনতে পারে। একটা লোক যদি বেশি অ্যামাউন্ট অফ ড্রাগস কেনে বা স্টক করে, সেটা ইললিগাল হয়ে যাবে, সেই কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে। অবভিয়াসলি লাইসেন্স সব কিছুরই থাকে, বাট গভর্নমেন্ট যেই লাইসেন্সটা দেবে একমাত্র সেই প্রোডাক্টের ওপরেই কাজ কিন্তু করা যেতে পারে, সেই প্রোডাক্টটি বিক্রয় করা যেতে পারে, সেই প্রোডাক্টের সাথে কন্ট্রাক্ট করা যেতে পারে। তাছাড়া কোনোভাবে কোনো বিষয় কোনো দিন কন্ট্রাক্ট করা সম্ভব নয়। যদি কেউ সেটা করে তাহলে সে ইললিগাল কাজ করছে। ইললিগাল কাজের জন্য কোনো দিন কন্ট্রাক্ট সম্ভব নয়। যেই কন্ট্রাক্টে এক্সপ্রেসলি কিছু ডিক্লেয়ার্ড নেই, মনে করো একটা জমি কিনছি, কোনো এক্সপ্রেস এগ্রিমেন্ট নেই, কোনো এক্সপ্রেস কন্ট্রাক্ট নেই, জাস্ট টাকা নিলাম, টাকা দিলাম, সেই এগ্রিমেন্টটা ভয়েড হয়ে যাবে। যদি সেটা ভয়েড হয়ে যায় টাকাটা জলে চলে যাবে। টাকাটা যদি জলে চলে যায় লস হতে পারে একটা মানুষের। তাই জন্য এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট ছাড়া কেউ কোনো জমি কেনে না বা কোনো জিনিসই কেনে না। যদি সেটা কেনে সে, তার টাকা নষ্ট হওয়ার সুযোগ আছে, তার এগেনস্টে কেস কেউ করে দিতে পারে বা তার এগেনস্টে কোর্টে কেউ অ্যাকশান নিতে পারে। তাই জন্যই সবাই কন্ট্রাক্ট মেনে চলে এবং কন্ট্রাক্টটা পূরণ করে। এই ইন্ডিয়ায় যা যা ধরনের আইন আছে সেইটা কিন্তু এই আইনটা তাকে বার করছে না। অবভিয়াসলি কোনো কন্ট্রাক্ট যদি হয়ে থাকে, সেই কন্ট্রাক্টের মধ্যে কিছু এসেনশিয়াল পয়েন্টস আছে। সেই এসেনশিয়াল পয়েন্টস হলো, ফার্স্ট পয়েন্ট ইজ দেয়ার শুড বি এ ভ্যালিড কনসিডারেশন, সেকেন্ড পয়েন্ট ইজ ফ্রি কনসেন্ট, থার্ড পয়েন্ট ইজ সেই মানুষটা পাগল হলে চলবে না, সেই কনসিডারেশনের যে অবজেক্টটা লফুল হওয়া চাই। যে জিনিসটা আমি বিক্রি করছি সেই জিনিসটা লফুল হওয়া চাই, এবং যেই অ্যাগ্রিমেন্টটা সাইন হচ্ছে সেটা উইটনেসের সামনে সাইন করতে হবে। খুব ইম্পর্টেন্ট, আবার রিপিট করছি, যদি কোনো কন্ট্রাক্ট হয় সেটা উইটনেসের সামনে সই করতে হবে এবং উইটনেসও সেখানে দাঁড়িয়ে সবার সামনে সই করবে, তবে একটা ভ্যালিড কন্ট্রাক্ট হয়। ঠিক আছে, এবার এই যে কন্ট্রাক্টটা হলো, তারপরে সেই কন্ট্রাক্টের রেজিস্ট্রেশন অফ দ্য ডকুমেন্টস ইজ ভেরি এসেনশিয়াল। রেজিস্ট্রেশন যদি কেউ না করে কোনো ডকুমেন্টসে, সেই ডকুমেন্টটা হয়তো পরে গিয়ে নট ভ্যালিডও হতে পারে অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড নর্মস অফ দ্যাট অ্যাক্ট। ব্যাস, এবার আমরা সেকশন 11-এ যাব। এবার সেকশন 11 বলে দিয়েছে কারা কারা কন্ট্রাক্ট করতে পারে, হু ক্যান বি এ পার্টি টু কন্ট্রাক্ট, কারা কারা কন্ট্রাক্ট করতে পারে এবং কারা কারা কন্ট্রাক্ট করতে পারে। অবভিয়াসলি একটা বাচ্চা কোনো দিন কন্ট্রাক্ট করতে পারবে না, সে খেলার ছলে নেবে ব্যাপারটাকে। অবভিয়াসলি একটা বাচ্চা কোনো দিন কন্ট্রাক্ট করতে পারবে না। মেজর বয়স 18 হিসেবে কনসিডার হয়েছে, যেহেতু অবভিয়াসলি একটা মানুষ একটা ভোটার কার্ড পায় 18 ইয়ার্সের পর, অবভিয়াসলি সে মেজর হিসেবে কাউন্টেড হয় when he is 18। তাহলে একজন পার্সন হু ইজ কন্ট্রাক্টিং এনি কাইন্ড অফ অ্যাগ্রিমেন্ট, তাহলে যে সই করছে কোনো অ্যাগ্রিমেন্টে, অবভিয়াসলি সে বাচ্চা হলে চলবে না, তাকে বড় হতে হবে, অ্যাডাল্ট হতে হবে। আবার পাগল হলেই তার চলবে না, সে যদি পাগল হয় সে কী করে সইটা করবে, কী করে সে ভ্যালিড কনসেন্ট দেবে, তাকে তো যে কেউ সই করিয়ে নিতে পারে। তাহলে একজন পাগল কোনোদিন কন্ট্রাক্ট করতে পারে না। এবং থার্ড পয়েন্ট হলো সে যেন ডিসকোয়ালিফাইড না হয় কোনো দিন। যেরকম এক্সাম্পল হিন্দু লতে বলে দিয়েছে, হিন্দু সাকসেশন অ্যাক্টে, যে কোনো ছেলে বা কোনো কোনো বংশধর যদি যার থেকে সে পাচ্ছে সম্পত্তি তাকে মার্ডার করার চেষ্টা করে বা মার্ডারের চার্জে যদি অ্যাটেম্পটেড হয়, মানে খুন করার চেষ্টা করে বা খুনের চার্জে ধরা পড়ে, তাহলে সেই লোকটা ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য প্রপার্টি অফ দ্যাট পারসন, মানে ওই প্রপার্টিটা পারবে না ইনহেরিট করতে এবং সে ওই
প্রপার্টিটা যদি ইনহেরিট না করতে পারে সে বেচতেও পারবে না। ক্যানট কন্ট্র্যাক্ট এনি কাইন্ড অফ কন্ট্র্যাক্ট উইথ এনি পারসন, সে কোনো দিন কারোর সাথে কন্ট্র্যাক্টে যেতে পারবে না ওই প্রপার্টিটাকে নিয়ে। তো অবভিয়াসলি এই প্রপার্টিটাকে নিয়ে কোনো দিন কারোর সাথে সে কন্ট্র্যাক্ট করতে পারবে না। যদি কেউ কন্ট্র্যাক্ট না করতে পারে প্রপার্টি নিয়ে, তাহলে তার কোনো অধিকার থাকবে না। সেটা ল দ্বারা যদি কাউকে ডিসকোয়ালিফাই করে দেওয়া থাকে, তাহলে অবভিয়াসলি প্রায়র কোর্টের অর্ডার নিয়ে সেই ডিসকোয়ালিফাইড লোকটা কোনো দিন কন্ট্র্যাক্ট করতে পারবে না সেই জিনিসটা নিয়ে। তো অবভিয়াসলি আচ্ছা, এই অ্যাসপেক্টে একটা কেস আছে, সেটা হলো মোহরি বিবি ভার্সেস ধরমদাস ঘোষ। এই কেসটার মধ্যে একটা বাচ্চা ব্রাহ্মদত্ত সাথে এগ্রিমেন্ট করেছিল যে 20,000 দেবো, নিয়ে আমি আমার একটা জমি আছে সেটা বেচবো। অবভিয়াসলি যেহেতু একটা বাচ্চা জমি নিয়ে ডিল করতে পারে না, এই কন্ট্রাক্টটা ভয়েড হয়ে গেছিলো। এই কেসটা প্রিভি কাউন্সিলের কাছে গেছিলো অবভিয়াসলি। তাই জন্য অবভিয়াসলি আমরা কোনো বাচ্চাকে কোনোদিন অ্যালাউ করতে পারি না কোনো কন্ট্রাক্ট করতে। যদি করি সেই কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যেতে পারে, তার মূল্য হারিয়ে যেতে পারে সময়ের সাথে। যদি এটা হয়ে থাকে সেটা আটকানোর জন্য এই সেকশন 11-এর কথাটা বলা হয়েছে। সেকশন 12-এ বলেছে কারা পাগল? তারাই পাগল যারা বুঝতে পারে না যে সে কী বিষয়ে কন্ট্রাক্টটা করছে, সে ভাবতে পারছে না, সে বুঝতে পারছে না, তার কোনো যথাযথ চিন্তা, সামাজিক বা বুদ্ধিমত্তা দ্বারা যে সাধারণ চিন্তাভাবনা সেটাও তার করার ক্ষমতা নেই, সে বুঝতে পারছে না, তাহলে সে একটা পাগল হিসেবে মনোনীত হবে। এবং সে যদি পাগল হিসেবে মনোনীত হয়, তার জন্য কোর্টের অর্ডার অবভিয়াসলি লাগবে। একটা মানুষকে যদি আমি ডিসকোয়ালিফাই করতে চাই কোনো একটা ব্যাপার থেকে বা কন্ট্রাক্ট থেকে, তাহলে অবভিয়াসলি আমি যদি তাকে পাগল প্রমাণ করে দিই কোনো মানুষকে, তাহলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে সেই কন্ট্রাক্টর থেকে। তার জন্য অবভিয়াসলি অর্ডার লাগে। এই প্রতিটা সেকশানে অর্ডার ইজ মাস্ট। অর্ডার ছাড়া, কোর্টের অর্ডার ছাড়া সার্টিফিকেশান হবে না। আমি হয়তো বলতেই পারি লোকটা পাগল, তাই জন্য লোকটা কন্ট্রাক্ট করতে পারে না, বাট আমরা এখানে অনেক দেখেছি যে অনেক পাগল লোকও কন্ট্রাক্ট করছে। বাট তার এগেনস্টে যদি কোনো কোর্ট অর্ডার না দেয় যে এই লোকটা পাগল, আর কোনো কন্ট্রাক্ট করতে পারে না, তাহলে অবভিয়াসলি কোর্টের অর্ডার ছাড়া কাউকে আমি প্রমাণ করতে পারি না যে সে পাগল, বা কাউকে আটকাতে পারি না আমি কন্ট্রাক্ট থেকে। তো সবথেকে বড় ইম্পর্টেন্ট হলো কোর্টের অর্ডার, যেটা আমরা ভুল করি। তো কোর্টের অর্ডার ইজ মাস্ট। আজকে আমরা এতটা পড়বো। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। যদি কোনো সমস্যা হয়, একটা নাম্বার দেওয়া আছে, সবাই যদি দেখতে পাও সেই নাম্বারে অবভিয়াসলি কল করবে। যদি কোনো কেস থাকে, সেই কেসে তুমিও থাকবে, অবভিয়াসলি সেই কেসটা আমাদের দিয়ে লিখিয়ে নিতে পারো। যদি কোনো সমস্যা হয়, অবভিয়াসলি কম্পিটেন্ট লয়ার্স আমাদের ফার্মে আছে, তারা অবভিয়াসলি 24 আওয়ার সাপোর্ট দেবে এবং হেল্প করবে, এবং অবভিয়াসলি ক্লায়েন্টের সাথে মিট করবে প্রপার টাইমে, চেম্বার আওয়ার্সে। তো প্লিজ সবাই সুস্থ থেকো, আইনে সচেতন থেকো, এবং কেউ যেন তোমার আইনি অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। নমস্কার, বাই।